উৎসব মুখর বড়দিনের ছবি আমরা দেখাচ্ছি। রাজ্য জুড়ে উৎসবের আমেজ এবং সেটা শহর হোক কিংবা জেলা হোক, ছবিটা কিন্তু একই রকম। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখুন, চিড়িয়াখানার ছবি, সেন্ট পলস ক্যাথিড্রালের ছবি, ব্যান্ডেল চার্চের ছবি কিংবা ডায়মন্ড হারবারের ছবি। একেবারে পিকনিক মুডে জমজমাট যে বড়দিন, সকাল থেকেই সেই ছবি, বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। এবং ক্রিসমাস ইভ থেকেই কিন্তু আমরা দেখছি বোব্যারাক পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক একদম আলোয় ঝলমল করে উঠছে। এই ক্রিসমাস ইভ থেকেই একটা উৎসবের আমেজ শুরু হয়ে যায় একদম বর্ষবরণ পর্যন্ত। এই সময়টাই রাজ্য জুড়ে উৎসবের সেই আমেজ। আর আজ যেহেতু বড়দিন, কচিকাচাদের একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে সান্টা ক্লজের কাছ থেকে গিফট পাওয়া, বড়দের শৈশব কিছুটা ফিরে পাওয়া, সেই সমস্ত নস্টালজিয়া নিয়েই এই বড়দিন। চিড়িয়াখানা, সেন্ট পলস ক্যাথিড্রাল, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, শহর থেকে জেলা, উৎসব মুখর বড়দিনের ছবি আপনাদের সামনে। বড়দিন আসলে নীলাঞ্জনা, উৎসবপ্রিয় বাঙালি এই বড়দিনের উৎসব চেটে ফুটে নেয়। বড়দিন মানেই পিকনিক, নতুন বছরকে স্বাগত জানানো, নতুন ইংরেজি বছরকে স্বাগত জানানোর উৎসব। এবং এই বড়দিন এবং আগাম নিউ ইয়ারের এই যে উৎসব, সপ্তাহব্যাপী চলে এই উৎসব। শহর কলকাতা তিলোত্তমা নগরীর পার্ক স্ট্রিট যেমন সেজে ওঠে, তার পাশাপাশি এবারে আমাদের তিলোত্তমা নগরীরও বিভিন্ন জায়গা আলোর মালায় সেজে উঠেছে। আমরা দেখেছি সেখানে অফিস পাড়া, সেক্টর 5 থেকে শুরু করে তিলোত্তমা নগরীর বিভিন্ন প্রান্ত আলোর মালায় সেজে উঠেছে। জিঙ্গল বেল, সান্টা ক্লজ, গিফট বক্স, তবে সবকিছুই সেই আলোর মালার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আর রাজ্যেরও বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ব্যান্ডেল চার্চ, বোটানিক্যাল গার্ডেন সহ। আচ্ছা, তার পাশাপাশি নীলাঞ্জনা আরও একটা বিষয় আমরা দেখেছি যে এই যে বড়দিনের উৎসব, যখন এই টানা একটা ছুটি পড়ে তখন বাঙালির মনটা উড়ু উড়ু করে। আর সেই অন্যতম প্রিয় ডেস্টিনেশন দীঘা বাঙালির, সেখানেও প্রচুর পর্যটকদের ভিড় হয়। আর এবারেও তার অন্যথা নয়। কি ছবি দীঘা থেকে আমরা জানি। আমাদের প্রতিনিধিরা কোথায় কে রয়েছেন সেটা আগে প্রথমে জানাই। সম্প্রীতি দীঘা থেকে কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে, এবং শিবপুর বোটানিক্যাল গার্ডেন দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আর এরই পাশাপাশি ব্যান্ডেল চার্চ, বড়দিনের দিন একটা অন্যতম ডেস্টিনেশন, একদিনের জন্য একটুখানি ঘুরে আসা, সেটার জন্য ব্যান্ডেল চার্চ, সেখান থেকে আমাদের প্রতিনিধি বিধান রয়েছেন আমাদের সঙ্গে। আর সম্প্রীতি যেহেতু শুরুতেই দীঘার কথা বলছিল, আমরা কিরণের কাছেই যাই। কিরণ, দীঘায় বড়দিনের উৎসবের আমেজ কেমন কি? দেখো, প্রতি বছরের মতো এবছরও দীঘায় প্রায় ঠাসা ভিড়। গতকাল থেকেই প্রচুর পর্যটক দীঘাতে আজকে এসে পৌঁছেছেন। তবে সকাল থেকে মেঘলা আকাশ এবং শীত উধাও হয়ে গেছে বলা যেতে পারে। সেই মেঘলা আকাশের কারণে প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে যারা স্নান করছেন এখন, তারা কোমর জল, হাঁটু জলের বেশি যাচ্ছেন না। প্রশাসনের তরফে বারে বারে মাইকিং করা হয়েছে। আজকে লক্ষাধিক পর্যটকের সমাগম, সেই সমাগমকে লক্ষ্য রেখে নিরাপত্তা যেরকম আঁটুসাঁটুভাবে রাখা হয়েছে, তেমনি করে এই যে সমুদ্রে স্নান, সেই স্নানের ক্ষেত্রে কোমর জলের বেশি নামতে বারণ করা হচ্ছে। অনেক পর্যটক স্নান করছেন, ছোটদের নামতে বারণ করা হয়েছে। পর্যটকেরা ইতিমধ্যে আসতে আরও শুরু করেছে। আজকে ঝাউ বাগানগুলোতে পিকনিক মুডে সমস্ত পর্যটকেরা আছেন। বহু পর্যটক দীঘাতে আজকে এসছেন, দিনের দিন থাকবেন, এখান থেকে পিকনিক সেরে আবার সন্ধ্যার উদ্দেশ্যে গাড়িতে করে রওনা দেবেন। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা জানতে পেরেছি আজকে প্রায় হোটেল বুকিং প্রায় শেষের দিকে, এবং যে সমস্ত হোটেলগুলো বুকিং এখনো হয়নি, সেগুলো বুকিং প্রায় বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে। এবং 2 থেকে 3 দিন পর্যটকেরা তারা ছুটি কাটাতে আজকে দীঘায় হাজির হয়েছেন, তারা থাকবেন। অনেকে 3-4 দিন আগে থেকেও এসে আছেন। আজকের দিনটি বিশেষ করে এই পর্যটকের যে ভিড়, বড়দিনের ছুটি কাটাতে ভিড়, সেই ভিড় লক্ষ্য করার মতো। এবং এখন বেশ কিছু পর্যটক হোটেলমুখী হয়েছেন, তারা স্নান সেরে হোটেলমুখী হয়েছেন। আবার অনেকে স্নান করতে দীঘায় সমুদ্রে নেমে পড়বেন আর কিছুক্ষণের মধ্যে। বড়দিনের আমেজ দেখার মতো। পাশে যে ছোটোখাটো চার্চ বা একটি বড় চার্চ রয়েছে, সেখানেও পর্যটকেরা যাচ্ছেন, সেখানে তারা সময় কাটাচ্ছেন, আনন্দ মেতে উঠছেন, আনন্দ উৎসব করছেন। এবং পর্যটকদের পাশাপাশি যেটা মন্দারমণি, তাজপুর, সেসব জায়গায় পর্যটকদেরও ভিড় চোখে পড়ার মতো।
প্রশাসনের তরফে ওয়াচ টাওয়ার থেকে তাদেরকে নজরদারি চালানো চলছে, বিচ যাতে ক্লিন থাকে, ডিএসডিএ থেকেও সেখানে নজরদারি রাখা হয়েছে এবং যথেষ্ট তৎপরতার সঙ্গে প্রশাসন কাজ করছে। একেবারে এই উৎসবের সময় নীলাঞ্জনে এবং এই উৎসবের মধ্যেই প্রশাসনের যে কড়া নজরদারি রয়েছে সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে, বিশেষ করে তার একটা ছবিও কিরণ আমাদের সামনে তুলে ধরলো। কিন্তু নীলাঞ্জনা, এই যে তুমি বললে যে ওয়ান ডে ডেস্টিনেশন যদি কিছু হয় বড়দিনে, তাহলে আমাদের রাজ্যে অবস্থিত বেশ কয়েকটি বিখ্যাত চার্চের মধ্যে অন্যতম ব্যান্ডেল চার্চ, আমি একবার সেখানে চলে যাব, কারণ আমি এখানে বিধানকে দেখতে পাচ্ছি না, আমি একটা সান্তা ক্লজকে দেখতে পাচ্ছি মাথায় লাল টুপি পরে, শুধু একটু সাদা দাড়ি গোফের অভাব। এর সঙ্গে বিধান, মেরি ক্রিসমাস তোমাকে। ব্যান্ডেল চার্চে নিশ্চয়ই আজকে প্রচুর মানুষের ভিড় সেখানে। সম্প্রতি নীলাঞ্জনা আমাদের দুজনকে মেরি ক্রিসমাস। ব্যান্ডেল চার্চের ছবিটা তোমাকে দেখাবো, তার আগে তোমাকে দেখাতে চাইবো যে এখানে যে নিরাপত্তার ব্যবস্থাটা, ব্যান্ডেল চার্চে কাতারে কাতারে মানুষ ঢুকছে এবং চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশ আছে, এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে অতিরিক্ত, যাতে কোনো রকম এখানে দুর্ঘটনা না ঘটে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ব্যান্ডেল চার্চ তুমি যেটা বলছিলে ঠিকই, যে একদিনের যে ডেস্টিনেশন যদি বলা হয়, ব্যান্ডেল চার্চ অবশ্যই একটা দর্শনীয় জায়গা, কারণ প্রায় 400 বছরেরও বেশি প্রাচীন এই চার্চ এবং সেই চার্চ দেখার জন্য বহু মানুষ সারা বছর যেমন আসেন, কিন্তু বড়দিন একটা বিশেষ দিন, এই দিনটা একটা ছুটির আমেজ থাকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে মানুষ এসে উপস্থিত হন, ব্যান্ডেল চার্চ তারা দেখেন। কিন্তু আজকে বড়দিন, এই বড়দিন এবং 1 জানুয়ারি এই দুটো দিন ব্যান্ডেল চার্চের মূল যে ফটক, ব্যান্ডেল চার্চে ঢোকার, গির্জার ভেতরে ঢোকার যে মূল ফটক, সেটা কিন্তু বন্ধ রাখা হয়, কারণ মানুষের যে যারা দর্শনার্থী রয়েছে তাদের নিরাপত্তার কথা ভেবে। তবে তাতেও সাধারণ মানুষ কিন্তু খুব একটা হতাশ হচ্ছেন না, কারণ তাদের যে উৎসাহ দেখা যাচ্ছে, যে ব্যান্ডেল চার্চের গেট দিয়ে ঢোকার পরেই সামনে যে গোশালা তৈরি করা হয়েছে, যেখানে যিশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে, সেখানে দাঁড়িয়ে অনেকেই সেলফি তুলছেন, ছবি তুলছেন, দূর দূর থেকে তারা এসেছেন এবং তারা আজকে সারাদিন এই ব্যান্ডেল চার্চে যেমন ঘুরবেন, পাশাপাশি ব্যান্ডেল চার্চের এই কাছাকাছি যে সমস্ত ডেস্টিনেশনগুলো রয়েছে সেগুলো তারা ঘুরবেন। আমি কয়েকজনের সাথে কথা বলবো। দিদি ভাই, কোথা থেকে এসেছেন? কৃষ্ণনগর থেকে এসেছি। আচ্ছা, এইবারই প্রথম এলেন? এই প্রথম। এরকম দেখছেন? দুটোই তো ভালোই লাগছে, এবার দেখি ব্যান্ডেল চার্চ আমি দেখেও নেই, প্রথম দেখছি। কি প্ল্যান রয়েছে? আজকে তো বড়দিনের ছুটি, এইখানেই কাটাবো, কাটিয়ে তারপর যাবো কৃষ্ণনগর। একটু কথা বলবো। দিদি, কোথা থেকে এসেছেন? আমরা দমদম সিটি থেকে এসেছি। আচ্ছা, দমদম থেকে। ভালো লাগছে। কলকাতার দিকে না গিয়ে এদিকে? হ্যাঁ, খুব আমার অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, কোনোদিন আসতে পারিনি, তো আজকে সুযোগ হয়েছে। মাসিমা। আচ্ছা, আপনিও এসেছেন? হ্যাঁ, আমার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে এসেছেন, কিরকম দেখছেন? খুব ভালো লাগছে। বুঝতে পারছো সম্প্রীতি, যে অনেক বয়স্ক মানুষ এসছেন, ছোটরা যেমন বাবা মায়ের হাত ধরে এসছেন, অনেক বয়স্ক মানুষও কিন্তু এসছেন তাদের শৈশবকে ফিরে পাওয়ার জন্য। এবং ব্যান্ডেল চার্চ মানে বড়দিনে একটা অন্যরকম আমেজ থাকে এবং সেই আমেজটাকেই কিন্তু চেটেপুটে উপভোগ করতে চাইছেন যারা ভ্রমণ প্রিয় মানুষ, পর্যটক রয়েছেন। তারা বিভিন্ন জেলা থেকে, আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, যে ব্যান্ডেল চার্চ দেখার জন্য বিভিন্ন জেলা থেকে তারা মানুষরা আসছেন। তারা এখানে ছোট কচিকাঁচা থেকে বড়রা একই রকম সমান উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে আজকের এই বড় দিন, ছুটির দিন, সেটা কিন্তু রীতিমতন উৎসবের আমেজে তারা গা ভাসিয়েছে। আর বিধান, ছবি দেখাতে থাকো, আমরা একটুখানি বোটানিক্যাল গার্ডেনের দিকেও নজর রাখি। দেবব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বোটানিক্যাল গার্ডেন থেকে। বোটানিক্যাল গার্ডেন অন্যতম একটা পিকনিক স্পট, দেখার জায়গা। দেবব্রত, কি আমেজ সেখানে, কি আমেজ? দেখো, বোটানিক্যাল গার্ডেন একেবারে কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু পেরোলেই যেখানে চলে আসা যায় এবং বড়দিনের দিন সকালবেলা এখানে আমরা দেখছি যে প্রচুর মানুষ তারা এখানে এসেছেন। এবার বড়দিন উপলক্ষে এই বোটানিক্যাল গার্ডেনকে একেবারে নতুন করে সাজানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা তার দূরে কিছুটা দূরেই দেখা যাচ্ছে বিশাল যে বটবৃক্ষ, গ্রেট ব্যানিয়ান ট্রি, সেখানে সেই ব্যানিয়ান ট্রি বোটানিক্যাল গার্ডেনের ছবি। দেবব্রত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের, সেখানে রীতিমতন মানুষের ঢল নেমেছে, একটা পিকনিকের আমেজ সেখানে রয়েছে। আর সব থেকে যেটা দেখার বিষয়, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি তো রয়েছে, আরো বিভিন্ন গাছপালা, একটা শিক্ষামূলক জায়গাও বটে।
তার সঙ্গেই পিকনিকের আমেজ, বড়দিন সব মিলেমিশে একাকার। দীঘা, ব্যান্ডেল চার্চ, বোটানিক্যাল গার্ডেন, শহর ছাড়িয়ে জেলা, উৎসবের ছবিটা কিন্তু একই রকম। একদমই। তবে সকালের দিকে নীলাঞ্জনা যেরকম ছিল, যে একটু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল, তার সঙ্গে মেঘলা আকাশ, বেশ কয়েকটা জায়গায় ইলশে গুঁড়ি বৃষ্টিও আমরা দেখেছি। কিন্তু যাই বলো, এই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে বাঙালিকে ঘরে রাখা বড় দায়। আর আজকে সেই বিভিন্ন জায়গার ছবিটাই দেখা যাচ্ছে, শুধুমাত্র শহর কলকাতা বা তিলোত্তমা নগরীর বিভিন্ন জায়গা, মানে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, মিলেনিয়াম পার্ক, নিকো পার্ক কিংবা ইকো পার্ক নয়, শহর কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্তে, অর্থাৎ এই ব্যান্ডেল চার্চ, বোটানিক্যাল গার্ডেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, সেখানেও বহু পর্যটকদের ভিড়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।